আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে ভিলেজ বাংলা কিচেনে স্বাগত। চলে আসলাম রান্না করতে। তো আজকে কী কী রান্না করব সেটা দেখাই। এই যে আমাদের বাড়ির গাছের কাঁচা টমেটোগুলির সাইজ এখন একটু ছোট হয়ে গেছে, কারণ গাছ বুড়ো হয়ে গেছে। গাছ বুড়ো হয়ে গেলে ফল ফুল যাই হোক, ওগুলি ফুলেরও সাইজ ছোট হয়, ফলেরও সাইজ ছোট হয়, সবজিরও ছোট হয়। এটা তো সবজি। কাঁচা টমেটো রান্না করবো হলো আজকে। এই যে শিং মাছ নিছি, তো শিং মাছগুলি কাইটা পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন শুধু ওই যে পিস পিস করবো আর রক ফালাবো। শিং মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আর রান্না করব এই যে দেখছেন, এই যে মিষ্টি লাউ, মানে অনেকেই বলে মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ। এটা যে একটু আগে কাইটা নিচ্ছি, অনেক সুন্দর, যেমন কালার তেমন দবস। এই লাউটা খাইতে ভালো লাগে, এই কুমড়াটা খাইতে। তো মিষ্টি কুমড়া রান্না করবো আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে। এই যে এখানে চিংড়ি মাছটা বাইসা যে ঝোগা থাকে ওইটা বাইটা নিচ্ছি, শুধু এখন ছেড়ে দিব। এই মিষ্টি লাউটাও ঢাকিয়ে রাখছিলাম কেন, গরমের দিন প্রচুর মাছি, মিষ্টি তোমরা তো ওই জন্য এখানেও মাছি আসে, এই জন্য ঢাকিয়ে রাখছিলাম। তো দেখাইলাম তো কি কি রান্না করবো, 2 আইটেমের তরকারি রান্না করবো, শিং মাছ চিংড়ি মাছ। তো এখন আমি এই যে এই শিং মাছ রক ফালায় মাছগুলো পিস করব, মিষ্টি কুমড়া কাটবো, আরও যা যা গোছ গাছ করার করে নেই, কাঁচা টমেটো কাটবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। আমি এখন সবজিগুলি কাটে নিব। টমেটোগুলি একটু ভিজায় রাখি। প্রথমে আমি মিষ্টি লাউটা কাটি। মিষ্টি কুমড়াটা অনেক দবস। চুলার জালটা ধরে নিলাম। মিষ্টি কুমড়া রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। একটা তেজপাতা দিছি, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নিলাম, দিয়ে দিয়েছি পানি।
এখন দিয়ে দেবো কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলা ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দিই মিষ্টি, এই যে এখন দিয়ে দেবো ছেড়ে দেওয়া চিংড়ি মাছ। মিষ্টি কুমড়াটা একটুখানি কষাই নিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু কষাবো, তারপরে একটু পানি। এখন দিয়ে দেবো চিনি, এখন একটু ঝোলটা দেবো। চিংড়ি মাছ মিষ্টি কুমড়াটা ঝোলও খাওয়া যায়, আবার যেটা একটু ভিজা ভিজা রাখি ওইটার বেশি স্বাদ হয়। আপনারা দেখবেন। বৃষ্টি পড়তেছে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, তরকারিটা হয়ে গেছে। নামাই নিলে ঠান্ডা হইলে আরো শুকাই যাবে। এখন আমি এই যে কাঁচা টমেটো দিয়ে শিং মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ,
কাঁচামরিচ, এখন মশলা কষানোর জন্য একটু পানি দিই। আদা রসুন বাটা, শিং মাছ তো একটু আদা রসুন বাটাটা বেশি লাগে। লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাছটা বেশি, এই যে মশলাটা বেশি কষাবো না, কারণ এখন মাছ দিয়ে দিব, মাছের সাথে মশলা কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম শিং মাছ, এখন মাছও কষানো হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। মাছ কষানো হয়ে গেছে, এখন উঠাই দিই। একটু ওই যে মশলাটা একটু ঝরায় ঝরায় উঠাবো, মানে রোজ আবার সবজি কষাবো। এইভাবে মশলার ভিতরে মাছ কষাই নিলে মাছের মশলাটা ভালো মতো যায়। আর যে মাছ তো আমরা ভাইটা খাই না, এইভাবে কষাই নিতে। এখন দিয়ে দেবো আলু, আলুতে একটু পানি দিব কষানোর জন্য। মশলাটা একদম শুকনো হয়ে গেছে। আলুটা কষাই নিলাম, এখন দিয়ে দিব কাঁচা টমেটো। এখন অল্প একটু পানি দেব। দিলাম এখন এই যে কষানো মাছ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ দিলাম তরকারিটা নামানোর আগে।
তরকারিটা হয়ে গেছে, নামাই নিই। রান্না হয়ে গেল, কাঁচা টমেটো, আলু, শিং মাছ তরকারিটা এভাবেই রান্না করলাম। এটা খাইতে অসাধারণ লাগবে। ওই যে কাঁচা টমেটোর একটু টক টক, আর শিং মাছের ঝোল তো এমনি ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আসেন বাড়িতে। আসেন বাবা, ভালো আছে? ভালো আছেন ওখানে? বসেন এখানে বসেন। একটা দুধ দাও। ভালো আছো? তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ওই যে আপারে মানে আসতে বলছিলাম আমাদের বাড়িতে, তো এর আগে তো এই আপার প্রতিবেদন আমি করে দেখাইছি আপনাদের। তো ওইটার জন্যেই টাকা পাঠাইছে, এই জন্য আমি খবর দিছি যে আপা একটু আমাদের বাড়িতে কষ্ট হইলেও, তো ওই যে রিক্সা দিয়ে আসছে। তো ওই যে আপার আবার ওনার মামা, উনি অনেক হেল্প করে এই ব্যাপারে, তো নিয়ে আসছে আর কি। তো এর আগেও তো আসলে বলছি যে এ আপার জন্যে যে যেতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তো যাই হোক, এখন আমি ওই টাকাটা দিই। এটা ধরো, টাকাটা হইলাম বলি আমি, আমার এক বোন আগেও টাকা পাঠাইছে অন্য অন্য কাজের জন্য, জাকাতের জন্য একবার পাঠাইছিল। তো উনি কানাডায় থাকে, তো নাম বলতে ইচ্ছুক না। আমার বলছে যে নাম বলতে হবে না ভাইয়া, আপনি একটু বলে খালি এমনি বলে দিন যে এক আপু পাঠাইছে, এটা বলে দিন। আর এক ভাই পাঠাইছে আমারে আমেরিকার থেকে, ওনার বাড়ি হইলাম সিলেট। উনিও বলছে যে নাম বলতে হইব না ভাই, আপনি শুধু টাকাটা দিয়ে বললেন যে আমেরিকা থেকে পাঠাইছে এক ভাই। আর এক ভাইও পাঠাইছে আমেরিকা থেকে, উনিও বলছে যে আমার নাম বলার প্রয়োজন নাই, আপনি শুধু টাকাটা এ আপারে দিয়ে দিবেন একটু কষ্ট করে। তো এই জন্যে 3 জনে টাকা পাঠাইছে। তো এক ভাই টাকা পাঠাইছে হলাম 3000 টাকা, আর এক ভাই টাকা পাঠাইছে হলাম 10,000 টাকা। আর কানাডার থেকে এক আপু যে টাকা পাঠাইছে, ওই আপু পাঠাইছে 6,000 টাকা। তো মোট 19,000 টাকা আর কি এই আপুর জন্যে সহায়তা আসছে। তো ওই আপু বলছে আমারে যে ভাইয়া আমি চেষ্টা করব এই আপুরে প্রতি মাসেই কিছু না কিছু টাকা দেওয়ার জন্যে। তো আপুর হয়তো ওই লাগছে যে আপুর প্রতি একটু সহানুভূতি, যে এত কষ্ট করে মানুষ, আর আল্লাহ আর তারে 2টা হাত দেয় নাই, 2টা পাও দেয় নাই। মানুষের তো নয় 2টা হাত আছে আর তাছাড়া 2টা পাও আছে, কিন্তু ওনার 4টাই মানে অচল, মানে একেবারে যেটারে বলে হ্যান্ডিক্যাপ নাকি। হ্যাঁ, তো যে কারণে প্রতিবন্ধিত মানুষ অনেক রকমই হয়, তো হে একটু বেশি আর কি দারিদ্রতা। তো ওনার
থাকার জন্য ওনার মামার বাড়িতে উনি আর কি থাকে, তো ওখানে আর কি থাকার ব্যবস্থা মানে এই ওনার নিজস্ব কোনো বাড়িও নাই, কোনো নাই আর কি, একটা ঘর উঠে থাকে, ওই ঘরটা মনে হয় নিজের। তো ঘরটা নিজের না আপনার? হ্যাঁ, তা যাই হোক মামার ওখানে থাকে, তো যতদিন হয়তো মামারা আছে অতদিন হয়তো কিছু বলবে না, হয়তো মামা তো বাইরে যখন মামারা থাকবে না তখন হয়তো আবার কষ্ট হয়ে যাবে। মানে বাবার বাড়ি থেকে যে মানুষ একটা সম্পত্তি বা স্বামীর বাড়ির একটা সম্পত্তি পায়, উনি এটা কিছুটাই পায় নাই, সব থেকেই বলতে। তো মানুষ তো আসলে অনেকে অনেকজনকে টাকা পয়সা দেয়, তো এমন মানুষ সেই টাকা দেওয়া উচিত যে মানুষটার খুবই প্রয়োজন টাকার জন্য, তার দারিদ্রতা এতই যে বেশি, তার এই টাকা দেওয়া উচিত। তো যাই হোক আমি আপুরে টাকা দিচ্ছি, এই যে এক ভাই টাকা পাঠাইছে 3000, এই যে এই 3000 আগে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে আর এক বোন এই কানাডার থেকে পাঠাইছে, এই যে বোনের 6000 টাকা, এই 6000 টাকা। আর 2 3 4 5 6 7 8 9 10, আর এই 10,000 টাকা আর এক ভাই আমেরিকার থেকে যে পাঠাইছে এটা। তাহলে আপনার যদি কোনো মনের কোনোই থাকে তাহলে আপনি বন্ধুদের কাছে শেয়ার করেন, দেশবাসীর কাছে শেয়ার করেন, দেশের মানে বিদেশে যে যেখানে আছে, মানে আপনার মনে একটা আশা, মানে আমার বাচ্চাটা আছে, ওটা নিয়ে আমি ছাড়া তো আর কেউ নাই, যাতে জানি আমার বাচ্চাটা নিয়ে আমি একটু সচ্ছলভাবে আমার 2-4-20 মাস জায়গা হইলে আমি একটু ঘর করে ওই বাচ্চাটা ওইখানে বসবাস করতে পারি, আর কিছু টাকা জানি রাইখা আমি জানি ভবিষ্যৎ করে আমি তার বিয়ে শাদী দিতে পারি। আমার অনেক কোটি টাকা দরকার না, আমি একটু সাধারণভাবে ভালো মতো মানুষ আসলে বাঁচার আশা করি, আর আমি নামাজ কালাম কোরআন হাদিস পড়ি, যাতে যেন আল্লাহ পাক যাদের মাধ্যম করে দিতেছে আল্লাহ জানি তাদেরকে অনেক ভালোবাসে। ওনাদের জন্য দোয়া করবেন, শুধু ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা দেবে। সবকিছুর মালিক হইলো আল্লাহ পাক, আর যাদের মাধ্যম করে আল্লাহ পাক দিতেছে এটা আমার কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক তাদের সবাইকে ভালো রাখুক, আমি এটাই চাই। আর আমার এতটুকু আছে, আমার একটু জমি জমা দরকার, জমি জমা হইলে আমার বাচ্চাটা তো একটা বাচ্চা আছে, মানে বাচ্চাটা বড় হইলে একটা বিয়ে শাদীর ব্যাপার আছে, মানে নিজের একটা স্থায়ী জায়গা প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষের। তার মানে অনেক কিছু দরকার না, অনেক সয় সম্পদ দরকার না, আর উনি তো একা না, ওই শুধু শুধু থাকার একটা জায়গা আর খাবে, এতটুকু জায়গা। যাতে জানি একটু ভালো একটা মানুষ যাতে আমার বাচ্চাটাকে গ্রহণ করে নেয়। আমার জীবন তো শেষ, মানে ওর জীবনটা নিয়ে একটু ভালো হয়, আমি এটাই আমি সব বন্ধুদের কাছে বলতেছি। তো যাই হোক বন্ধুরা, এই আপার কথা তো শুনলেন, তো আসলে উনি কিছুই চায় না, আপনাদের কাছে শুধু বিনীত অনুরোধ, উনি শুধু একটুই চায় যে আমার মানে মেয়েটা বড় হবে, ওর বিয়ে শাদী দেবো, শুধু এতটুকু যে আমার একটা দাঁড়ানোর জায়গা, একটু সহানুভূতি আর কি। যদি কেউ আপনারা কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তো আমার মাধ্যমে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ করে টাকা বলেন, যে কোনো ধরনের হেল্প বলেন, সহযোগিতা বলেন, আমি মনে করি যে এটা আমার কাছে আমানত। ওনার টাকাটা যখন আমার কাছে আসে তখন আমি এটা আমানত মনে করি, আমানত মনে করে এই যে আমি যে টাকায় আপনারা যেখান থেকেই দিচ্ছেন, আমি কিন্তু সাথে সাথে এটা পৌঁছাই দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো দেখা গেছে আমার এতটুকু হয়, আমার আবার ওই ঢাকাতে আমি ব্যবসা করি, যে কারণে আমার অনেক সময় আছে যে আমি যখন ঢাকায় থাকি আপনারা টাকা আমার কালকে পাঠাইছেন, আমার হয়তো 2 দিন দেরি হয়, কিন্তু এছাড়া আর আমার কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আল্লাহ আমার এমনি ভালো রাখছে। তো যাই হোক আপনাদের কাছে তো জানাইলাম, আপনারা তো বুঝতে পারলেন, আসলে জ্ঞানীমান যারা তারা তো বেশি বুঝাইতে হয় না, তাই না, অল্পতে অনেক কিছু বোঝা যায়। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখানে। তো আপু তাহলে ভালো থাকেন। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন। আপনার আর এই ম্যাডামের উসিলা করে মাধ্যম করে যে আমার এই টাকাগুলো আল্লাহ পাক দিছে, আমি এটা অনেক শুকরিয়া করি।
আর আমি রেখে রান্না করবো জান্নাত ওই ব্যাগে রাখো, তোমার আম্মুর ব্যাগে রাখো টাকা। আর আপনাদের উসিলায় জানে আমি দেখুন যে দিকে মানে আমি আশা করতেছি আপনাদের উসিলার মাধ্যমে যাতে আমার এই আশাটা পূরণ হয়, আমি এতটুকুই আল্লাহর কাছে। দেখেছেন না, আল্লাহ চাইলে সবই সম্ভব। চেন আছে এটা যদি কোনো ভাই বোন চায় তাহলে এটা সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার মার কাছে দাও। তাহলে ভালো থাকেন, আচ্ছা ঠিক আছে, আপনারা আচ্ছা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ আল্লাহ বরকতুল্লাহ। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। মিষ্টি নাই আর চিংড়ি মাছ, সেই স্বাদ। বৃষ্টি নাই, বহু মজা। মিষ্টি না তরকারি ঢেটা ভালো হয়েছে রে, ভাত আমি এক প্লেটই খেয়ে লাইলাম। মিষ্টি কুমড়া দে। হ্যাঁ এটা দিয়ে তো খাওয়ান শেষ হয়ে গেল, আর তরকারি নেবো কোন সময়। বহু মজা। তাও নেই একটু শিং মাছের তরকারি, না নিলে আবার ভাত না কয়টা, ভাত তো অল্প করে বাড়ছি। রাগ হয়ে যাবে না শিং মাছের। শিং মাছও ভালোই লাগবো, কাঁচা টমেটো। ভাত না, ভাত অল্প বাড়ছিলাম, অল্প অল্পই দিই, এখন তো অল্পই খাও। সবাই মোটা কয় দেখে খাওয়া কমাই দিছো। রাতে খাবোই। ঝোলটা তো একবারে সেরা ঝোল, শিং মাছের ঝোল। টমেটোটা দিয়ে ভালো হয়েছে, টপ টপ লাগতেছে এটা তো হয়েছে। সেই রকম একেবারে বহু মজা। হ্যাঁ, শিং মাছ একটু বেশি খাওয়া দাও। ঝোল দেম না একটু, একটু দাও। দেই একটু ঝোলই মজা এটা। শিং মাছের ঝোলে এই তো পুষ্টি। হ্যাঁ, দেখো আই যাও তোমারটাই মাথা দেবো। তরকারি কম খাও। শিং মাছের তরকারি দারুণ হয়েছে রে, এটা টকটক হয়েছে তো এবারে ফাটাফাটি। আল্লাহর রহমতে বাড়ির কাছে টমেটো তো আব্বা ভালোই খাইলাম। আল্লাহ খাওয়াইলো ভালোই। আরো খাওয়া যাইব ইনশাল্লাহ। আরো আছে, দুধ আছে, আন্তরিক ফুল আছে কাছে। ফুল আছে মানে ছোট ছোট আছে, টমেটো আছে। টমেটো আছে। আজকে ছিঁড়ছি কতগুলো। আজকে পরিবেশটা কত ঠান্ডা না, মনে হয় ধরে আসবো, গুরুম গুরুম করতেছে আকাশে। এলাম নষ্ট না, তারা আসুক খাই যায়, কালাই খাই যায়, তাই না? এত ডাকা ডাকি ফেললে ধরে আসছে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।